हाय गाइस साकिब एंड वेलकम टू माय चैनल। गाइस फाइनली CapCut এর লেটেস্ট আপডেট চলে এসেছে, কারণ CapCut এর মধ্যে আবারও আপনাদের অনেকেরই অনেক রকম প্রবলেম হচ্ছে ওল্ড ভার্সনগুলিতে, যেমন নো ইন্টারনেট প্রবলেম, টেমপ্লেট শো হচ্ছে না, প্রো অপশনগুলো আসছে না, ইফেক্টগুলো শো করছে না, অনেকের ভিডিও এক্সপোর্ট করার পর ভিডিও প্রবলেম হচ্ছে, এক্সপোর্ট করার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, সাইন ইন করার ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। তো আজকের ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য CapCut এর একটা লেটেস্ট আপডেট ভার্সন নিয়ে এসেছি, যেই ভার্সনটিতে CapCut এর মধ্যে অল প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। আমিও কিন্তু পার্সোনালি এই ভার্সনটা ইউজ করছি। আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করছিলেন, অনেকেই কমেন্ট করে বলছিলেন যে CapCut এর একটা নতুন ভিডিও নিয়ে আসতে। ফাইনালি অল প্রবলেম সলভ হয়ে গেছে। আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিন। চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে CapCut এর এই লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নিতে হবে 15.0.0। এরপর আপনি প্লে স্টোর ওপেন করবেন, দেন সার্চ বারে লিখবেন 𝐷𝐸। এই ভিপিএনটা চলে আসবে, এটা একটা বেস্ট ভিপিএন। এই ভিপিএন অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন, দেন ভিপিএন অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপর আপনাদেরকে পছন্দের একটা যে কোনো সার্ভারে আপনাকে কানেক্ট করে নিতে হবে। আমি এই সার্ভারটাই কানেক্ট করে রেখেছি, আপনারাও ভিপিএনটা কানেক্ট করে নেবেন। দেন CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করলে দেখবেন আপনাদের সামনে ঠিক এইরকম ইন্টারফেস শো করবে। আর আপনারা যখন প্রথমবার CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, দেখবেন আপনার একটা নর্মাল ইন্টারফেস শো করবে। দেন আপনার ইউজ করতে করতে কিছুক্ষণ সেটিংগুলো করার পর আপনার কিন্তু এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। তো আমি সেটিংগুলো পরপর আপনাদেরকে বলছি, আপনারা স্টেপ বাই স্টেপ লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, মি অপশানে ক্লিক করবেন। মিতে ক্লিক করার পর দেখবেন এখানে সাইন ইন অপশান থাকবে। এখানে ক্লিক করে আপনার কিন্তু সাইন ইন অপশানটা চলে আসবে। আপনি টিকটক দিয়ে সাইন ইন করতে পারেন, জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে পারেন। এই দুটো যদি আপনার কাজ না হয়, সেক্ষেত্রে আপনি আপনার CapCut-এর যে আইডি পাসওয়ার্ডটা রয়েছে বা অ্যাকাউন্টের যে আইডি পাসওয়ার্ডটা রয়েছে, ওটাকে দিয়ে আপনি খুব সহজে লগ ইন করে নিতে পারবেন। আর এই ভার্সনটিতে কোনো রকম প্রবলেম হবে না। আপনি টিকটক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারেন বা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। এরপর আপনাদেরকে কী করতে হবে, উপরে সেটিংস অপশানে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে একটি অপশান রয়েছে বিজনেস ক্রিয়েটার মোড। এই অপশানটাকে আপনাকে ইনেবল করে দিতে হবে, আর তার নিচে আপনি ভার্সনটা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এরপর আপনি ব্যাক করে দিবেন। ব্যাক করার পর আপনি যদি টেমপ্লেট অপশানে এরপর ক্লিক করেন, দেখবেন আপনার কিন্তু টেমপ্লেটগুলো এরকমভাবে শো করবে। দেখতে পাচ্ছেন টেমপ্লেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে শো করছে। আর একটা জিনিস বলে দিই, টেমপ্লেটের অনেকের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে এরকমভাবে টেমপ্লেটগুলো শো করছে না। আপনার কীরকম শো করছে, আপনি যদি এখানে একবার ক্লিক করেন, দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। ঠিক আছে, আপনার কিন্তু এরকম শো করছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পরপর কিন্তু এরকমভাবে শো হচ্ছে। বাট আপনার এই জায়গাটাতে ক্লিক করে আপনি কিন্তু এই অপশানটাকে ইনেবল করতে পারেন। দেখতেছেন পরপর কিন্তু এরকমভাবে টেমপ্লেটগুলো আমরা শো করছে। এরপর কী করবেন, উপরে সার্চ অপশানে ক্লিক করে আপনি খুব সহজে যে কোনো টেমপ্লেটকে সার্চ করে আপনি এডিটিং করতে পারেন। এবং আপনি যদি টেমপ্লেটের উপরে ক্লিক করেন, তারপরে ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন, দেখবেন আপনার এখান থেকে গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন আপনি খুব সহজে আপনার ভিডিওটাকে বা আপনার ফটো দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। ঠিক আছে, টেমপ্লেট দিয়ে কোনো রকম প্রবলেম হবে না, নেটওয়ার্ক ইস্যুও হবে না। এরপর আমি ব্যাক করে দিচ্ছি। দেন আমরা এডিট সেকশানে ক্লিক করব। এডিট সেকশানে ক্লিক করার পর আপনাদেরকে নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি ভিডিও সেকশন থেকে ভিডিও নিতে পারেন, ফটো সেকশন থেকে ফটো নিতে পারেন। তো জাস্ট দেখানোর জন্য আমি একটা ফটো সিলেক্ট করছি। আমি এখানে একটা ফটো সিলেক্ট করছি, দেন অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফটোটা এরকমভাবে অ্যাড হয়ে গেছে। এরপর এখানে দেখবেন CapCut-এর ওয়াটারমার্ক থাকতে পারে, এটার উপরে ক্লিক করে আপনারা ডিলিট করে নিতে পারেন। ঠিক আছে, এরপর আমরা প্রথমেই চলে যাব ইফেক্ট অপশানে। ইফেক্ট অপশানে ক্লিক করছি, দেন ভিডিও ইফেক্টে ক্লিক করছি। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ইফেক্ট কিন্তু আমাদের শো করছে। এবং এখানে প্রো যে অপশানটা রয়েছে, এটার উপরে ক্লিক করে আপনি প্রো সেকশনটাও কিন্তু পেয়ে যাবেন। আর এখানে কিন্তু অনেক নতুন নতুন ইফেক্ট অ্যাড হয়েছে। আপনারা কিন্তু এই ইফেক্টগুলো ইউজ করে আপনার ভিডিওটাকে আরও হাই লেভেলের এডিটিং করতে পারেন। অনেক কিন্তু নতুন নতুন ইফেক্ট রয়েছে, আপনারা এগুলো ইউজ করতে পারেন। আর এগুলো কিন্তু নামগুলোও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আগে কী ছিল, অন্যরকম ছিল, এখন কিন্তু অন্যরকম চলে এসেছে। নামগুলো উপরে মানে সেকশনগুলোকে চেঞ্জ করা হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু নতুন নতুন অনেক ফিল্টার রয়েছে, অনেক ইফেক্ট রয়েছে, এগুলো আপনি ইউজ করে দেখে নেবেন। তো আমরা টিকে ক্লিক করে দিচ্ছি। এরপর যদি আমরা বডি ইফেক্টে ক্লিক করি, বডি ইফেক্টেও কিন্তু নতুন নতুন ইফেক্ট অ্যাড হয়েছে এবং প্রো সেকশনটাও কিন্তু চলে এসেছে। সার্চ বারের অপশানে ক্লিক করে আপনি সার্চ করতে পারেন ইফেক্ট। এবং আমরা যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ফটো ইফেক্ট রয়েছে, এগুলো আপনি ইউজ করতে পারেন, দেখে নেবেন। তো তারপর ব্যাক করে দিচ্ছি, টেক্সট অপশানে ক্লিক করছি। এরপর যদি আমরা স্টিকার অপশানে ক্লিক করি, স্টিকারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টিকার কিন্তু শো করছে। দারুণ নতুন নতুন স্টিকার রয়েছে।
এগুলোও কিন্তু আপনি ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেকশন কিন্তু কোনো রকম প্রবলেম হচ্ছে না, আমরা কিন্তু ইজিলি ইউজ করতে পারছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম আইকন অ্যাড হয়েছে, বিভিন্ন রকমের যে ইমোজি অ্যানিমেশন অ্যাড হয়েছে, এগুলো কিন্তু ইউজ করে দেবেন। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টেমপ্লেট। এটার উপরে যদি আমরা ক্লিক করি, টেক্সট টেমপ্লেটও কিন্তু নতুন নতুন টেমপ্লেট অ্যাড হয়েছে। এই ভার্সনটিতে কিন্তু কোনো রকম প্রবলেম, কোনো রকম ইস্যু হচ্ছে না। ঠিক আছে, এই যে প্রো সেকশনটাও চলে এসেছে। এরকমভাবে আপনি কিন্তু টেক্সট টেমপ্লেটগুলোকে ইউজ করতে পারেন। টিকে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা এখানে একটা কার্ড লাগিয়ে দিই, এটার উপরে ক্লিক করে আমরা স্প্লিট করে দিচ্ছি। তারপর এখানে ট্রানজেকশন ইফেক্ট, এটার উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম ট্রানজেকশন ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এখানেও কিন্তু নতুন নতুন আপডেট ইফেক্ট রয়েছে। এই ইফেক্টগুলো আপনারা ইউজ করে অসংখ্য ইফেক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন। হাই লেভেলের ভিডিওটা কিন্তু এডিটিং করতে পারবেন। প্রো সেকশনটা রয়েছে, প্রোতে ক্লিক করে প্রো ইফেক্টগুলো আমরা এখানে পেয়ে যাবো। দেন টিকে ক্লিক করে দিচ্ছি। এরপর আমরা এই ভিডিওটার উপরে ক্লিক করছি। ক্লিক করার পর অ্যানিমেশনে যদি আমরা ক্লিক করি, অ্যানিমেশনেও কিন্তু নতুন নতুন অ্যানিমেশন অ্যাড হয়েছে। ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন, কম্বো অপশানটা রয়েছে, কম্বোতেও কিন্তু নতুন নতুন ইফেক্ট অ্যাড হয়েছে। এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, এই ছিল আমাদের নতুন আপডেট এবং এই প্রবলেম সলভের ভিডিওটা। আর যে যে নতুন ফিচার্সগুলো এসেছে, যেগুলোতে আমরা ইউজ করি, এগুলো কিন্তু সবগুলোই রয়েছে, কোনো রকম কিন্তু এটাতে প্রবলেম হবে না। তো এরপর আমি এক্সপোর্ট সেটিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই। এই আলট্রা এইচডি, এটার উপরে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন আলট্রা এইচডি এই অপশানটাও কিন্তু ইনেবল রয়েছে। এখান থেকে আপনি 4K পর্যন্ত ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারবেন। রেজুলেশনটা, ফ্রেম রেটটা 60 FPS করতে পারবেন। কোড রেট হাই করে দেবেন। তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে আপনি ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করতে পারবেন। এরকম অপশান যদি চলে আসে, তাহলে আপনাকে সেভ টু ডিভাইস, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। আই হোপ গাইস ক্যাপকাটের অল প্রবলেম সলভ হয়ে গেছে। যদি প্রবলেম সলভ হয়ে থাকে, ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ক্যাপকাটের এই লেটেস্ট ভার্সনটা আপনারা কোথায় পাবেন, কমেন্ট বক্স চেক করুন, তাহলে সব কিছু ডিটেলস আপনারা জানতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর একটা নতুন কোড ভিডিওতে দেখা হবে। টেক কেয়ার, বাই।